আপনার অন্যায় পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা নিরাশ হবেন না। সূরা ইউসুফে আল্লাহ বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার বান্দা, নিরাশ হবা না। নিরাশ হয় নাস্তিকেরা, নিরাশ হয় কাফিরেরা, মুশরিকেরা। জোরে বলো ঠিক কিনা? মুমিন নিরাশ হয় না, ভুল করে আবার ক্ষমা চায়, অন্যায় করে মসজিদে যায়, কাঁদে কার কাছে? জিকির করে কার? এই জন্য অন্যায় করলে, গুনাহ করলে নিরাশ হবেন না। যায় নামাজে দাঁড়ান, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। কাদার মতো কাঁদতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম ভুল করে দোয়া করলেন, আর আমরা যারা ভুল করি আমাদের জন্য শিক্ষা রাখলেন। জোরে কোন ঠিক কিনা? সবাই আদমের দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জি বাংলা দেখেছি, স্টার জলসা দেখেছি, মায়ের কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, এলাকার ছেলেদের সাথে খারাপ আচরণ করেছি, জুয়া খেলেছি, নিজের চরিত্র নষ্ট করেছি। আপনি যতই অন্যায় করেন, পাহাড়ের সময় অন্যায় হলেও তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে? সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আমার জান যাক, প্রাণ যাক, আমি হারায় গেল, আল্লাহরে হারানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হারাইলে আপনি সব হারায় ফেললেন। সব হারাতে পারি, একজনকে হারাতে পারি না, তিনি কে? রুহটা আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। কেমনে ঢুকে, কেমনে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বলল, আমরা রুহু বের করবো, রুহু আমরা বের করেই ছাড়বো। তারা একজন মুমূর্ষু রোগীকে গ্লাস ফিটিং আইসিইউতে ভর্তি করা, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে, অলিন্দ নিলয়, মুখের মধ্যে মাস্ক পরানো, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এখনই মরে যাবে। তারা বললো রুহু খুঁজে আমরা বের করবো। রুহু কেমনে যায় দেখি। গ্লাস ফিটিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে লাশটা ঢুকানো হলো। ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো, বিপি ওঠানামা করতেছে। ওজন তারা চেক করে দেখলো 85 কেজি। কয় কেজি? হঠাৎ করে একটা খিচুনি দিয়ে লোকটা মরে গেল। এখন আর আইসিইউ দিয়ে কোনো কাজ হয় না। এবার কয় ওজন দেখ, বিপি দেখ, কয় বিপি নাই। মানুষ মরলে কি ব্লাড প্রেশার থাকে নাকি? লাশ হয়ে পড়ে আছে। এবার গবেষক বললো, এবার ওজন দেখ, কয় সর্বনাশ, ওজন তো 1 কেজি বাইরে গেছে। প্রথমে দেখছে ওজন 1 কেজি কমে গেছে। প্রথমে ছিল 85, ওজন দিয়া দেখে মৃত্যুর পরে হয়ে গেছে 84। কত কমছে? কয় কেজি? কয় 1 কেজি নাই। তার মানে যেইটা বের হয়েছে এইটাই হইল রুহু। 1 কেজি হইল রুহু। পাইছি, একটা ক্লু পাইছি, বাইর করে ছাড়ো। আবার আরেকটা মুমূর্ষু রোগীরে নিয়ে আইসিইউ থেকে নিয়ে আসা হলো গ্লাস ফিটিং রুমের ভেতর। সবাই বললে পেয়ে গেছি, পেয়ে গেছি, 1 কেজি রুহু। যেইটা বের হয় এটার নাম রুহু, ইংরেজিতে বলে স্পিরিট। এটার ওজন 1 কেজি। জোরে কোন কয় কেজি? এবার আরেক মুমূর্ষু রোগীকে আইসিইউতে দেওয়া, সিস্টোলিক ডায়াস্টোলিক ধপ ধপ করতেছে, ব্লাড প্রেশার এখনো আছে। ওজন দেখা গেল ওই লোকের 90 কেজি। কয় কেজি? হঠাৎ খিচুনি দিয়ে এই মুমূর্ষু রোগীটাও শেষ। এবার গবেষক বলে ব্লাড প্রেশার দেখো। কয় ব্লাড প্রেশার নাই, নীল হয়ে গেছে, মানে মরে গেছে। কোন ঠিক কিনা? কয় ওজন আগে কত ছিল জীবিত অবস্থায়? কয় 90। এবার আবার চেক কর, মরার পরে কত? এবার মরার পরে সবাই ভাবছে 89 হইব, চেক করে দেখে 92 হয়ে গেছে। হায় হায়, এখন যাবো কই? আগে ভাবছিলাম ছিল 85, ওই লোকের হয়েছে 84। 1 কেজি নাই, ভেবেছে 1 কেজি রুহু। এবার এই লোকটার ছিল 90, হয়ে গেছে 92। এই 2 কেজি ঢুকাই দিছে কে? রুহু কোন দিক দিয়ে ঢুকে বের হয় এটা তুমি বুঝতে পারবা না, এটা বুঝতে পারে একজন, তিনি কে? ফার্স্ট হয়ে গেল মিশরে, বাহরাইনে, পুরস্কার পেল 20 লাখ টাকা। আর নাজমুস সাকিবের সবচেয়ে বড় অর্জন ছিল দুবাইতে, পুরস্কার পেয়েছিল 1,30,00,000 টাকা। তখন তার বয়স ছিল 13 বছর। 13 বছরের অনেক ছেলে এখানে বসে আছে, দিন দুনিয়ার কিছু বোঝে না, নারী বোঝে না, গাড়ি বোঝে না, ব্যাংক ব্যালেন্স বোঝে না, ফ্ল্যাট বোঝে না, টাকা পয়সা বোঝে না, রাজনীতি বোঝে না, কিন্তু আল্লাহর কোরআনকে সিনার মধ্যে ধরে ফেলেছে। আল্লাহু আকবার। অনেক জায়গায় আমরা দাস্তারবান্দের প্রোগ্রামে যাই, যে পাগড়ি পড়াই, যারা হাফেজ হয়েছে তাদেরকে অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট টু লিড ইন দ্য সালাত আর তারাবিহ। তারাবির নামাজে তুমি এখন থেকে লিড দিতে পারবা। লিড দেয়া মানে হচ্ছে নেতা হওয়া। লিড মানে কি? এই লিড থেকে লিডার।
তো নেতা বানানোর জন্য তারাবির নামাজের নেতা আমরা তাদেরকে বানাই দেই, পাগড়ি পড়াই দেই, হাফেজ হয়ে যায়। এজন্য নেতা বানাইতে হলে খুব সাবধান। সব জায়গায় নেতা বানাতে হলে দেখে শুনে বানাতে হবে। যেটা বলেন ঠিক কিনা? 2 তলা একটা মসজিদের ইমাম বা নেতা আপনি বানাবেন। ইমামের বাংলা কি? নেতা। ইমামের বাংলা কি? 2 তলা একটা মসজিদের নেতা আপনি বানাবেন। কত কিছু দেখেন, ইমামের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, বিড়ি সিগারেট টানে কিনা। ইমাম বিড়ি টানলে ইমাম রাখবেন? জোরে বলেন, রাখবেন না। তারপরে বদ অভ্যাস আছে কিনা, বদ নজর আছে কিনা, এগুলো দেখে দেখে আপনারা ইমাম বানান, ঠিক কিনা? একজন লোক যখন এই ক্রাইটেরিয়া গুলোতে উত্তীর্ণ হয়, এই বিষয়গুলোতে সে যদি 100 পায়, তখন সে ইমাম হয়। তো ছোট্ট 2 তলা মসজিদের একটা ইমাম বানানোর জন্য আপনি কত কিছু দেখলেন। 2 তলা মসজিদের একটা নেতা বানাই দিবেন, কত কিছু দেখলেন। পুরা গ্রামের নেতা যখন বানাবেন, তখন এগুলো দেখার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদের নেতা যখন বানাবেন, দেখার দরকার আছে না নাই? জেলা পর্যায়ের নেতা দেখার দরকার আছে না নাই? রাষ্ট্রীয় নেতা, দেশের নেতা, দশের নেতা দেখার দরকার আছে না নাই? আপনাদেরকে একটা সহজ টিপস শিখিয়ে দিই, মানলে এই বাংলাদেশটা মদিনার দেশ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? সেটা হচ্ছে, টিপসটা হচ্ছে, আপনি মসজিদের নেতা, ইমাম মানিত নেতা, একটা মসজিদের নেতা নির্বাচন করার সময়, ইমাম নির্বাচন করার সময় আপনি যা যা দেখলেন, আপনার দেশের নেতা, দশের নেতা বানানোর সময় ঠিক তা দেখবেন। এটা দেখলেই এদেশ হুড়হুড় করে উন্নতির পথে চলে যাবে। আর কোন ব্রিজ ভাঙলে ব্রিজের ভেতর যে রডের বদলে বাঁশ পাওয়া যাবে না। ইদানিং রেল লাইনের স্লিপারের মধ্যে বাঁশ দেয়, আছে না নাই? আপনারা ভালো করলে নেতাও ভালো হবে, আর নেতা ভালো হলে দেশে শান্তি আসবে। আমরা খারাপ হয়ে গেছি, এজন্য আমাদের খারাপ লোকদের ঘাড়ে খারাপ নেতা চাপাই দিচ্ছে কে? আত-তাইয়িবিন লিত-তাইয়িবাত। ভালো মানুষ ভালো মানুষের জন্য। আল্লাহর ওলি আল্লাহর ওলির মেয়ে বিয়ে করে, চোর চোরের মেয়ে বিয়ে করে, আর নাস্তিক বিয়ে করে নাস্তিকের মেয়ে। এজন্য আপনারা ভালো করলে ভালোটা পাবেন, খারাপ করলে খারাপ নেতা আসবে। এজন্য 2 তলা মসজিদের আপনি নেতা বানাবেন, যা যা দেখলেন। দেশের দশের নেতা যখন বানাবেন, তা দেখে বানালেই এই দেশটা 5 বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, পড়েন আমিন। বিশ্বনবীর সামনে বেশি প্রশংসা করলে বিশ্বনবী অপছন্দ করতেন, আর আমাদেরকে তেল মারতে মারতে উপরে না উঠাইলে আমাকে ভালো লাগে না। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে সবরকারী বানান, শুকরকারী বানান, আর আমার চোখে আমারে ছোট বানান, অন্যের চোখে আপনি আমারে বড় বানান। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি, দোয়া করতেন আল্লাহ আমারে সবরকারী বানান, শুকরগুজার বান্দা বানান। 3 নম্বরে বলতেন, আমার চোখে আমারে ছোট বানান, আমার চোখে আমারে আপনি বড় বানাবেন না। আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন, গোটা বিশ্বের সব মানুষের চোখে আপনি আমারে বড় বানায়া দেন। ঠিক না? একদল আছে নিজের চোখে নিজের বড় বড়, আমি পণ্ডিত, আমি সব জানি। যে বলবে সব জানে, আঙ্গুল দেখায় বলবেন তুই কিচ্ছু জানোস না। ওয়াকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বললেন, ওয়াকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি আঙ্গুল দেখিয়ে তারে বলে দাও তুমি কিচ্ছু শিখো নাই। জানার অনেক আছে, বোঝার অনেক আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় জাননেওয়ালা হলেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এরকম হাজার হাজার মানুষের সামনে ভাষণ দিচ্ছেন। এক লোক দাঁড়িয়ে বললেন, মান আ'লামু ফিল আরদ। ও মুসা, দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী কে? হু ইজ দ্য নলেজেবল পার্সোনালিটি ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড নাও? এখন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আসলে উনি ঠিকই বলেছেন। প্রত্যেক জামানাতে আল্লাহ যে নবী পাঠান, ওই নবীরে ওই জামানার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই আল্লাহ নবী পাঠান, নবী বানান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে উত্তর দেওয়াটা পছন্দ হয় নাই। আল্লাহ ভেবেছিলেন মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বলবেন, সবচেয়ে বড় জ্ঞানী হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম কেন বললেন না? আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, ইউ আর রং, কমপ্লিটলি রং। ইউ আর নট দ্য মোস্ট নলেজেবল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড নাও। বর্তমান পৃথিবীতে তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, কে সেই বড় জ্ঞানী?
রব্বুল আলামিন বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও। দুইটা সাগর একসাথে বয়ে যায়, একটা লোনা পানি আর একটা মিঠা পানি, মাঝখানে বাধা আছে না নাই? একটার সাথে আরেকটা মিশে না, ওখানে যাও। ওখানে তিনি গেলেন। বিশাল লম্বা ঘটনা সূরা কাহফে আছে। ইউশা ইবনে নুন তার খালাতো ভাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এক সুড়ঙ্গ, সাগরের ভেতরে সেই সুড়ঙ্গে ঢুকে দেখলেন চাদর মোড়া দিয়ে এক লোক শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, ওই লোক চাদরও খুলে না, চাদরের ভেতর থেকে সালাম দিলেন, ওয়া আলাইকাস সালাম, মান আন, তুমি কে? মুসা বললেন, আমি মুসা। ওই লোকের নাম ছিল খিজির। উনি বললেন, মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের মুসা? তার মানে কোন মুসা, এই জ্ঞান ওনার কাছে আছে না নাই? এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। নাম হলো খাদির। খাদির মানে সবুজ। খাদির মানে কি? কোন মরা লতা পাতা গাছের সামনে বসলেই গাছগুলো জীবিত হয়ে সজীব হয়ে সবুজ আকৃতি ধারণ করতে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, অনেক কিছু শিখলেন। এজন্য আপনি বড় জ্ঞানী হয়ে গিয়েছেন এটা মনে করবেন না। আপনি যত পড়বেন, যত নলেজ অর্জন করবেন, আপনি ততই জানতে পারবেন যে আপনি কত বড় মূর্খ। জোরে বলেন ঠিক কিনা? বেশি বেশি জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি কত বড় মূর্খ এটা আপনি জানতে পারবেন। আপনি ডক্টরেট ডিগ্রি করবেন, আপনি পোস্ট ডক করবেন, আপনি হায়ার ডক করবেন, আপনি গোটা বিশ্বের সব ডিগ্রি নেওয়ার পরে আপনি এইটা জানার জন্য ডিগ্রিটা করতেছেন যে আপনি কত বড় মূর্খ। আপনি নিজে কত বড় মূর্খ এটা জানার দরকার আছে না নাই? এটা জানার জন্য ডক্টরেট করতে হয়, পোস্ট ডক্টরেট করতে হয়, বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হয়। ওগুলো নিলে জানা যায় আমি কত বড় মাপের আহাম্মক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসল জ্ঞানী হলেন একজন, তিনি কে? যুবকরা হচ্ছে ভবিষ্যৎ। যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলছে, হুজুর শুরুতে একটু যুবকদের ব্যাপারে বললেন, নারীদের ব্যাপারে বললেন, এরপরে মাদ্রাসার ব্যাপারে বললেন। বলি, আমি একটু একটু করে বলি, এরপরে সরাসরি কোরআনের দিকে যাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? তার আগে দেখি কোনটা রাখছেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আসেন তিনটা স্লোগান দেই, স্লোগান দিয়ে আমরা শুরু করি। শুরুতে বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা, 3 নম্বরে সবাই। আমি লিল্লাহি তাকবীর বললে শুধু বিবাহিতরা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিতরা, সিঙ্গেলরা রেডি আছে তো? লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে 3টা দিয়ে স্টেজ কাঁপায় দিতে হবে। স্টেজ কাঁপানো যাবে? স্টেজ যেন কাঁপে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কাঁপছে? কাঁপে নাই, কাঁপাইতে হবে আরো জোরে। লিল্লাহি তাকবীর। এবার একটু কাঁপছে। 3 নাম্বারটা আরো জোরে দেন। লিল্লাহি তাকবীর। সুলতানপুর যুব সমাজ এখনো কাঁপতেছে, দেখছেন? আর দেওয়া না, লাইট করে যাবে। সুলতানপুর যুব সমাজ। এজন্য যুবকদের অ্যারেঞ্জমেন্টে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে। একটা রমরমা ভাব থাকে, একটা ইমানি জজবা থাকে, কথা শোনার, কথা বলার একটা পরিবেশ থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয় দেশের জন্য ভালো, যুবকরা যদি পথ হারায় দেশের জন্য খারাপ। এই কথা কেন? এদিকে কথা কেন? কথা কেন রে ভাই? বসে যান, বসে যান। ওই যে পেছনে জায়গা আছে, এদিকে গ্যাদারিং না করে তোমরা পেছনে চলে যাও। পেছনে চলে যাও, সবাই আমার দিকে তাকায়, ওদিকে তাকাবে। যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায়, হেরোইনের দিকে চলে যায়, মদ আর গাজার দিকে চলে যায়, তাহলেই বিপদ। আমাদের দেশের মধ্যে মদ আছে না নাই? গাজা আছে না নাই? ইয়াবা আছে না নাই? হেরোইন আছে না নাই? কত ধরনের নেশা যে মানুষ নেয়। টিকটিকি লেসকে আগুনে পুড়ে ওইটা থেকে ধোঁয়া নেয়, এটাও একটা নেশা। অনেকে হুন্ডার ধোঁয়া থেকে ধোঁয়া নিয়ে নেশা করে, তারপরে অকটেন, তারপর মোবিল থেকে ঘ্রাণ নিয়ে নেশা করে। এই জন্য কখন যে যুবকেরা কোন নেশায় জড়িয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নেই। তাদেরকে সাবধানে রাখতে হবে। আর তারা যদি ভালো পথে থাকে এদেশে রহমত আর বরকত নাজিল হবে। বিশ্বনবী বললেন 4টা কারণে দেশের মধ্যে আযাব হয়। এক হলো নেশা জাতীয় দ্রব্য যদি কোনো এলাকার মধ্যে বেড়ে যায়, মদ ফেন্সিডিল যদি বেড়ে যায়। বাংলাদেশে মদ আছে না নাই? 2 নম্বরে বিশ্বনবী বললেন এলাকার মধ্যে যদি জিনা বেড়ে যায়, জিনা আছে না নাই? অনেক মন্ত্রীদের হোটেলেও পতিতালয় আছে না নাই? এখন জিনা হবে না কেন? বিয়ের দাম বেশি, জিনার দাম কম। বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000 কিংবা টাকাই লাগে না। যেরকম ঠিক কিনা? এজন্য বিয়েটারে সহজ করে দেন, জিনা কমে যাবে। বিয়েটাকে যত কঠিন করবেন জিনা তত সমাজের মধ্যে বেড়ে যাবে। আমরা এখন ছেলে যদি বিয়ের কথা বলে আমরা বলি তুই নিজের পায়ে দাঁড়া। তো আপনার ছেলে কি আপনার পায়ে দাঁড়াইছে?
নিজের পায়েই তো দাঁড়িয়েছে, সহজ হন। বাবারা সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? সে যখন ম্যাচিউরড হয়ে যায়, বিয়ের প্রয়োজন হয়, তার জৈবিক চাহিদা মেটানোর প্রয়োজন হয়, ওই বয়সে যখন চলে যায়, প্রত্যেক মা বাবার দায়িত্ব সময় হওয়ার আগেই সময় মতো ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়া। জোরে কোন ঠিক কিনা? এখন নিজের পায়ে দাঁড়া বলে বলে বছরের পর বছর দেরি করলেন, মেয়েটা হলো চরিত্রহীনা, ছেলেটা হলো চরিত্রহীন, আপনার আমলনামায় এর ভাগীদার গুনাহ আছে না নাই? কিয়ামতের দিন ছেলের ভাগে যত গুনাহ, জিনা করার কারণে, ডেটিং করার কারণে, ডেটিং আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা এগুলো শুনিই নেই, ছোটবেলা শুনিই নেই, একটু বড় হওয়ার পরে শুনতেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ডেটিং ফেটিং শুনিই নেই। আগে শুনছেন আপনারা? মেয়েরা আগেই ঠিক করে রাখা আমার বয়ফ্রেন্ড এইটা, বিয়ে না দিলে কিন্তু রশিদে জুলমু আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন, মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আল আনতে রাদিয়া, তুমি রাজি কিনা বলো। সাকাতাত, ফাতেমা চুপ করে রইলেন। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তুমি রাজি কিনা? মা ফাতেমার কথা বলে না, সাকাতাত, চুপ করে রইলেন। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা, আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো। সাকাতাত সাকিতা, তিনি চুপ রইলেন। বিশ্বনবী বুঝলেন, as-sukutu nisfur ridha, চুপ থাকা সম্মতির অর্ধেক। তার মানে ফাতেমা রাজি। বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন। এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল। বাপে জিজ্ঞেস করবে, মেয়ে কিছু বলবে না, বরং মেয়ে একটা নিয়ে আসবে, এসে বলবে, বাবা ও দারুণ না, বলে না? এরপরে পোলাও কয়, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা সাবধান, ফেন্সিডিলিয়া বা খাবা, আযাবার গজব নাজিল করবে কে? জিনার মধ্যে যদি জড়িয়ে দাও, দেশের মধ্যে আযাবার গজব নাজিল করবে কে? এজন্য বাবারাও সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, অল্প মহারানা নির্ধারণ করেন। বিশ্বনবী বললেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসারুহা মোনা, যেই বিয়ের মধ্যে খরচ কম হয়, যেই বিয়ের মধ্যে মহারানা অল্প নির্ধারণ করা হয়। ইসলামী মহারানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি। মাআতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিয়ের রাতে টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এখন এগুলো নাই, শুধু ধোঁকাবাজি। কে কেমনে ধোঁকাবাজি করবে? 20 লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে, 20 টাকাও দেয় না, আছে না নাই? এরপর বিয়ের ভেতরেও ধোঁকাবাজি, আছে না নাই? ছেলের কোয়ালিটি নাই, হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলেরে শাহরুখ খান বানায়, ছেলেরে বিল গেটস বানায়, ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ, আসলে রাস্তার ফকির, আছে না নাই? তো বিয়েটাই যদি ধোঁকাবাজি দিয়ে হয়, পুরো ফ্যামিলিটাই তো ধোঁকাবাজির ফ্যামিলি হবে, বাচ্চাগুলো হবে বড় বড় ধোঁকাবাজ। বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোঁকাবাজি করতে নিষেধ করলেন। বিশ্বনবী বললেন, পরচুলা পরবা না। পরচুলা চিনেন? মেয়ের মাথায় চুল নাই, আলগা চুল লাগায়, এটার বলে পরচুলা। এটার কি বলে? হারাম। আল মুতাগায়্যিরাতু লিখালকিল্লাহ, আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যেই নারীরা বিকৃত করলো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ব্রু প্লাক করে, একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি, তারপরে পশম প্লাক করে, এগুলো হারাম, ঠিক কিনা? আবার অনেক মেয়ের মাথায় চুল কম, বিয়ের আগে মেয়ের মাথায় পরচুলা লাগায়, তারপরে ছেলের সামনে বসায়। ছেলে দেখে তো মহা খুশি, আর ঐশ্বরিয়া রায়, আমি রাজি, ছেলের বাপও রাজি, মেয়েও রাজি। বিয়ে হয়ে গেলে এবার বাসর রাত, স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে, তখন দেখে আগের চুল মাথায় নাই। কয়, তুমি কে? কয়, আমি তো তোমার টুনটুনি। তুমি আমার টুনটুনি, তো তোমার চুল কই? কয়, চুল নাই, পরচুলা লাগাইছিলাম। শুরু হলো ভেজাল দিয়ে, যেরকম ঠিক কিনা? আবার ছেলেরাও এরকম করে, মাথায় চুল নাই, সালমান খানের চুল লাগায়, আমির খানের চুল লাগায়, অমিতাভ বচ্চনের চুল লাগায়। পরচুলা লাগালে এক একটা ছেলের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে, যেরকম ঠিক কিনা? বিশাল বড় চুল লাগাইছে, মেয়ে পক্ষ দেখতে আসছে, মেয়ে তো মানি পারে না, এখনো বিয়ে করে ফেলে। মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, মাও খুশি, হয়ে গেল বিয়ে। এবার বাসর রাত,
ছেলে ঘরে ঢুকেছে, ছেলেরা দেখে মাইয়া দেয় দৌড়, কারণ মেয়ে মনে করতেছে এটা তো আমার জামাই না, পরপুরুষ এখানে আসে গে। ছেলে বলে, ও দৌড় দিও না, ও আমার কলিজার টুকরা টুনটুনি, আমি তোমার আসল বর। তুমি বর, তোমার মাথায় মাল কই, সাথে মাল কই, চুল কই, কত বড় চুল দেখলাম, সাথে তো তোমার কোনো মাল নাই। কই আসলে আমার মাথার মধ্যে চুল নাই, ওগুলো ছিল পরচুলা, হারাম। জোরে বলেন ঠিক না? বিষ্ণু বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। জোরে বলেন ঠিক না? এজন্য বিয়েটারে সহজ করে দেন। বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, টাকা নাই। বিশ্বনবী বললেন, টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা? এই কথা কিসের ভাইজান? কথা বলেন, হুজুরে নিয়ে আসেন, বসান। টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে? সাহাবী বললেন, আমি গরিব মানুষ, টাকা পাবো কই? বিশ্বনবী বললেন, তাহলে এক বক্স খেজুর আনো। এক বক্স খেজুর জোগাড় করতে পারবে কিনা বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বক্স খেজুর আনা যাবে। এক বক্স খেজুর এনে দিল। এক যুবতীরে বিশ্বনবী বললেন, ও যুবতী, বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল, করব। বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন। আর মেয়েটারে বললেন, তোমার স্বামী দরিদ্র, টাকা পয়সা নাই, এক বক্স খেজুর এনে দিয়েছে, মা খেজুরের বক্সটা হাতে নাও। এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায়। আবার এক সাহাবী বললেন, নবী বিয়ে করব। বিশ্বনবী বললেন, হালে ইনদাকা সাদাক, মোহরানা কই? মোহরানা নাই। খেজুর আছে নি? কয় খেজুরও নাই। কি আছে? কয় কিচ্ছু নাই, পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই। বিশ্বনবী বললেন, এত গরিব তুমি, কেমন করে বিয়ে করবা? মোহরানা তো ফরজ। কয়টা সূরা পারো? সাহাবী বললেন, 3টা। জোরে বলেন কয়টা? ওই দিন সকালে এক যুবতী সাহাবী কালিমা পড়ে সাহাবী হলো, মুসলমান হলো। ওই যুবতীরে ধরলেন। বিশ্বনবী বললেন, ও যুবতী, বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল, করব। বিশ্বনবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন, কয়টা সূরা পারো? কয় একটাও না, আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সূরা কারা কয় এটাই তো জানি না। বিশ্বনবী এই সাহাবী আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন। এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন। আর মেয়েটারে ডেকে বললেন, মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোন সূরা পারো না, তোমার স্বামী সূরা পারে কয়টা? তুমি একটাও পারো না, তোমার স্বামী পারে 3টা। আজ থেকে প্রতি রাতে এশার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে 3টা সূরা তোমারে মুখস্থ করায় দিবে মা। এই 3টা সূরাই হলো রে মা তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? এজন্য খবরদার, সহজ হয়ে যান। মোহরানা আমরা বাদ দিছি, আর যৌতুক ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? যৌতুক খাওয়া যাবে? জোরে বলেন। যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসে। এই যৌতুককে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা, যৌতুক মুক্ত গ্রাম গড়ার, সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যৌতুক যেন না থাকে। বাবা যারা আছেন তারা হাত তোলেন। ছেলের বাবা যারা, আল্লাহরে বলেন, আল্লাহ আমার ছেলের বিয়েতে 1 টাকা যৌতুক নিব না। দেখেন কত আস্তে আস্তে করে হিসাব মিলায় রাখছে। মাইয়ার বিয়েতে দিছি, পোলার বিয়েতে উসুল করুন। হাত নামান, বাবা করে দিয়ে হবে না। ইয়াং ছেলে বিয়ে করো নাই, হাত তোলো। বিয়ে যারা করো নাই হাত তোলো। চিৎকার দিয়ে আল্লাহরে শোনাও, বলো, আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না। আমিন। আরো জোরে আমিন। এই যে ভিডিও করে রাখছে না, মেয়ের বাবা যারা আছেন, বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখে কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যৌতুক খাবে না। এই 1 কপি দিয়ে দিবে সবাই। এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দেন। বিয়ে যেই দেশে কঠিন হয়ে যায়, জিনা ওই দেশে সস্তা করে দেয় কে? তার মানে 1 নাম্বার মদ খেলে আযাব হয়, 2 নাম্বারে জিনা করলে দেশের মধ্যে আযাব হয়, 3 নাম্বার নাচ গান করলে আযাব হয়। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনে নাচের অনুষ্ঠান আছে না নাই? রুব্বানে নাচে কুমরুদুলায়া গায় না? ফেরেশতারা কি বলবে জানেননি? আপনারা বলবেন রুব্বানে নাচে কুমরুদুলায়া, ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা ঝুলাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার,
যুবক ভাইরা, চোখকে হেফাজত করো, ইমানকে হেফাজত করো। গানের কনসার্ট, নাচের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এগুলিতে যাওয়া যাবে না, জোরে বলো ঠিক কিনা। আবার অনেক যুবকেরা হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায়, হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায়, শ্যামার নাচ দেখতে যায়, আছে না নাই? নাচে শ্যামা তালে 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 তালে। কবরে গেলে ফেরেশতারা বলবে, জোতা মারবো তোর গালে গালে গালে। জোরে বলেন ঠিক কিনা। এজন্য খবরদার যুবক ভাইয়েরা, এই 4টা কাজ গুনে গুনে বেঁচে থাকবা। মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন খাওয়া যাবে না। 2 নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না। 3 নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না। 4 নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা। এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতময় করে দিবে কে? আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ, জি বাংলা দেখা যাবে না, জোরে কোন ঠিক কিনা। স্টার জলসা দেখা যাবে না, কিরণমালা দেখা যাবে না। এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মূল, জোরে বলেন ঠিক কিনা। স্টার জলসা হায়ারে জি বাংলা, নষ্ট করলো হই আমার সোনার বাংলা। বলে স্টার জলসা হায়ারে জি বাংলা, নষ্ট করলো হই আমার সোনার বাংলা। জোরে বলেন ঠিক কিনা। কেমন করে পরকিয়া, নিজের বউ রেখে অন্য মহিলার দিকে কেমন করে তাকাতে হয়, অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, পরকিয়া, সব এই সিনেমাগুলোর ভিতরে আসে না নাই? এরপরে পারিবারিক অশান্তির মূল। প্রায় জায়গায় আমরা প্রশ্ন পাই, আমাদেরকে ধরে, হুজুর বউ আমার মায়ের কথা শোনে না, বউ শাশুড়ির খেদমত করে না, কেমন করে শাশুড়ি আর বউয়ের মধ্যে ইটিস পিটিস লাগানো লাগে। হিন্দি সিনেমায় আসে না নাই? এগুলো দেখা যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে থাকবেন, ঘরে থেকে হিজাব করে আপনারা সব করতে পারবেন। একজন নারী, তাদেরকে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে, আপনি ডাক্তার হতে পারবেন, একজন নারী ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলটও হতে পারে, কিন্তু পর্দার মধ্যে থেকে। চিৎকার করে বলেন ঠিক কিনা। একজন নারী যদি ভালো ডাক্তার না হয়, নারীর গোপন অঙ্গের অপারেশন, গোপন অঙ্গের চিকিৎসা, গোপন রোগের চিকিৎসার জন্য পুরুষের কাছে যাওয়া যাবে না। একজন ভালো ডাক্তার যদি গাইনি ডাক্তার না থাকে, আমরা নারীদেরকে নিয়ে চিকিৎসার জন্য যাব কোথায়? যেরকম ঠিক কিনা। এই জন্য নারীদেরকে মেডিকেলে পড়াবেন, ডাক্তারই পড়াবেন, ইঞ্জিনিয়ারিং এ পড়াবেন, তবে আগে কোরআন শিখিয়ে, আগে হেজাব শিখিয়ে, আগে পর্দা শিখিয়ে। জোরে বলেন ঠিক কিনা। তাহলে এই ঘরটা পুণ্যময় হবে, বরকতময় হবে। ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, শাহজালাল, ইয়ামানি, শাহপরান বের হবে, খতিব উবাইদুল হক বের হবে, মুফতি আমিনী বের হবে, আল্লামা সাইদি বের হবে। জোরে বলেন ঠিক কিনা। আর তা না হলে বের হবে পিচ্চি আন্নান, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকী। কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, পর্দা করাবেন। আল্লাহর কসম, কোরআন সাক্ষী, বিশ্বনবীর সুন্নাত সাক্ষী। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। ঠিক কিনা। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। বলেন ঠিক কিনা। কোরআন শিখান, হাদিস শিখান, পর্দা শিখান, শালীনতা শিখান, ভদ্রতা শিখান। তাদের পেট থেকে বের হবে খাদিজা, আসিয়া, মারিয়াম, ফাতেমা। তা না হলে বের হবে তসলিমা নাসরিনের মতো বেয়াদব, ঐশীর মতো খুনি। এরকম ঐশীর মতো খুনি আমরা চাই না। তসলিমা নাসরিন যা লিখেছে পড়া যায় না। একটা বই আছে তার ক, আর একটা বই আছে আমার ছেলেবেলা, আর একটা বই লিখেছে নারীর কোনো দেশ নেই, সব দেশ তার। আহা, এটা পড়াও যায় না, কি লিখেছে অন্যরে বলাও যায় না, সবগুলোই হারাম। চিৎকার করে বলেন ঠিক কিনা। এরা নারীকে গল্প, কবিতা, উপন্যাসের নোংরা পণ্য বানিয়েছে, বিজ্ঞাপনের পণ্য বানিয়েছে, বিলবোর্ডের মধ্যে উঠিয়েছে, মডেল বানিয়ে ল্যাংটা করেছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালার বিরুদ্ধে আন্দোলন আপনারা গড়ে তুলবেন। আপনাদের ঘরে এগুলো হয়, আপনাদের একটা সুন্দর সিদ্ধান্ত আপনার ঘরটারে জান্নাত বানাতে পারে, আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ঘরটারে জাহান্নামের টুকরা বানিয়ে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা। যুবকদের কথা গেল, মহিলাদের কথা বললে এবার মাদ্রাসা। এই মাদ্রাসাতে ছেলে মেয়ে দিতে হবে, রাজি আছেন তো? ছেলে মেয়েকে হাফেজ বানাতে চান তো? একটা সুন্দর সময় ছিল বাংলাদেশে, আমি নিজেই তো মক্তবে পড়েছি। আমি 6 মাস মক্তবে পড়ার পরে ইমাম সাহেব আমার মক্তবের লিডার বানাই দিয়েছে। ইমাম সাহেব ঘুমায় থাকতো, মসজিদের সভাপতি আসলে জায়গা হচ্ছে, কারণ আমারে পাইয়া হুজুর ভুলে গেছে। আমি মক্তবে ছোট্টবেলা থেকে পড়াতাম, ছোট্টবেলা থেকে গজল গাইতাম। আমাদের এলাকায় যত তাফসিরুল কুরআন মাহফিল হইতো, ইমাম সাহেবরা আমার ডেকে নিয়ে গজল শোনাতো ওখানে।
আমাদের বাড়ির পাশে 6 দিন ব্যাপী একটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম হয়। আমি যখন ছোট্ট গজল গাইতাম, ওই প্রোগ্রামে এখন 6 দিন ব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে আমি আলোচনা করি। শেষ দিন আরেকটা আছে মাতোয়াইলে 8 দিন ব্যাপী, ওখানে গজল টজল গাইতাম 8 দিন ব্যাপী। এখানে ওখানে আমারে রাখে, যে স্টেজে গজল গাইতাম ওই স্টেজে আমি কথা বলি। আপনাদের ছেলে মেয়েগুলারা যদি এখানে হাফেজ বানান, যারা এখানে বসে বসে গজল গাইবে, কোরআন তেলাওয়াত করবে, এরা একদিন আল্লামা সাইদি হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল বাংলার জমিনে সকালবেলা মৌমাছির ভনভন শব্দের মতো কত চমৎকার প্রত্যেকটা মক্তব থেকে, মসজিদ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। এখন মসজিদের মধ্যে কোনো পড়া নাই, ইমাম সাহেব বসে থাকলেও, মুয়াজ্জিন বসে থাকলেও বাচ্চা খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সব গিয়েছে ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন। অবশ্যই যাবে, শিক্ষার আলো জ্বালা, ছেলেকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, সেটা ঠিক আছে, কিন্তু আগে কোরআন শিখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ব্যাপারে কোনো কথা নাই। কোরআন সবার আগে, ছেলেরে সব শিখালেন, সব জানালেন, সব দেখালেন, আল্লাহর কোরআনটা চিনালেন না। আপনার মতো কপাল